এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। আজ হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি। তো আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে, কিছু টিপস ফলো করলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে মজাদার চাউমিন রেসিপি। তো দেখে নিন কীভাবে তৈরি করছি চাউমিন রেসিপিটি। চাউমিন রেসিপির জন্য প্রথমেই নুডলসটা সিদ্ধ করে নিতে হবে, আর তার জন্য আমি চুলায় পানি বসিয়ে নিয়েছি। পানিও গরম হয়ে গিয়েছে, আর পানিতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা ঝরঝরে থাকবে, সে কারণে। এখন আমি নুডলসটা দিয়ে দিব। এখানে আমি মিস্টার নুডলসের চাউমিন নুডলস দিয়ে চাউমিনটা রান্না করছি। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে চাউমিন রান্না করতে পারেন। পানিটা ভালো মতো বলে চলে এসেছে। এখন আমি নুডলসটা দিয়ে দিব। আমি এখানে 1 প্যাকেট নুডলস পুরোপুরি দিয়ে দিচ্ছি। নুডলসটা পুরোপুরি সিদ্ধ করব না, 70% সিদ্ধ করব, কারণ পরবর্তীতে কিছু সবজি দিয়ে নুডলসটা আবার রান্না করে নিব, সেই জন্য। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে নুডলসটা 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমি নুডলস 7-8 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। এরপর স্ট্রেনারের সাহায্যে পানি ছেঁকে 3-4 বার ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নুডলসটা কী পরিমাণে ঝরঝরে হয়েছে, আর আমি কি অবস্থাতে নুডলসটা সিদ্ধ করেছি বা নামিয়েছি, যে একটা চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম অবস্থা যখন থাকবে তখন নুডলসটা নামিয়ে ফেলবেন, এর থেকে বেশি সিদ্ধ করবেন না। এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। এখন এখানে দিয়ে দিব 2টা ডিম আমি আগে থেকে ফেটে রেখেছি। এখন এই ডিমটা স্ক্র্যাম্বল করে নিব। এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে। এখন এখানে আবারও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এখানে দিয়ে দিব রসুন কুচি 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 2 চা চামচ পরিমাণ, পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এখানে এক এক করে সবজি দিয়ে দিব। এখানে গাজর সবার প্রথমে দিব, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই কারণে। চার 5 মিনিট ধরে গাজরটা একটু ভেজে নিব। এখন এখানে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলো ভেজে নিব। এতে করে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আপনারা এখানে চাইলে বাঁধাকপি বা বিটরুট এই সবজিগুলো ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সবশেষে দিয়ে দিয়েছি অনিয়ন আর সবুজ ক্যাপসিকাম। 3-4 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব স্ক্র্যাম্বল করে রাখা ডিমটা, ভালো মতো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার,
1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দু 4 মিনিট সব কিছু রান্না করে নিব। এই সবজিগুলো মশলাগুলো একসাথে করে, বেশি করব না, কারণ এর থেকে বেশি রান্না করতে গেলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুডলস। এবার ভালোভাবে এপিট ওপিট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আমি কিন্তু এখন পর্যন্ত লবণ দেইনি, সব শেষে লবণটা দিব। এখন এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মাশরুম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমার মাশরুম খুব পছন্দ, সেজন্য আমি একটু মাশরুম দিয়ে দিলাম। মাশরুমের জায়গায় আপনারা চাইলে একটুখানি মুরগির মাংসও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। বাস, আমার চাউমিন রেডি। এখন পরিবেশনের পালা। চুলাটা বন্ধ করে নিব। তো আশা করি আমার এই রেসিপিটি ফলো করে সকলে বাড়িতে একবার হলেও তৈরি করে নেবেন এই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন নুডলস রেসিপি। তো যারা যারা একেবারেই নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।